চিনির মা আলাপিকে দেখে চমকে গেল ঠাম্মি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলন তখন বলে আলাপিকে দেখে, এটা কি রূপ হয়েছে, চেনাই তো যাচ্ছে না, পুরোপুরি চিনির মতন লাগছে। আর এর মধ্যেই তখনই দেখা যায় বাবুজি বলতে থাকে, হ্যাঁ, ওকে একটা নতুন রূপ দেওয়া হয়েছে, যেই রূপটা দেখে কেউ আর আগের মতো আতকে উঠবে না। তার মধ্যেই ডাক্তারবাবু বলে, তাহলে আমি এখন যাই, আমার তো আর এখানে কোনো কাজ নেই। বাবুজি বলে, হ্যাঁ, আপনি আসতে পারেন। এর মধ্যেই আলাপি বলে, এবার আমি কি করব বাবুজি? বাবুজি তখন বলে, তোমাকে বদলা নিতে হবে, বদলা। যারা তোমার সাথে অন্যায় করেছে তাদেরকে তুমি ছাড়বে না। জানো তো, তোমার যেই নতুন রূপটা আমি দিয়েছি সেটা কার মতন হয়েছে? সেটা তোমার মেয়ে চিনির মতন হয়েছে, চিন্ময়ীর মতন হয়েছে। আর তখন আলাপি বলে, আমার মেয়ে? বাবুজি বলে, হ্যাঁ তো, তোমার মেয়ের মতো। এই পৃথিবীতে যদি তোমার মতো হুবহু কাউকে দেখতে পাও তাহলে জেনে রাখবে সেটা তোমার মেয়ে, সেটা তোমার মেয়ে চিন্ময়ী। বাবুজি বলে, তোমার ওই ক্ষতবিক্ষত মুখটা দেখে সবাই ভয় পেয়ে যেত, এবার থেকে আর সেটা হবে না, তোমাকে দেখে আর কেউ ভয়ে পালিয়ে যাবে না। কিন্তু আলাপি তখন বলে, বাবুজি, আগের রূপটাই তো ভালো ছিল, আমি যে তাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমি যে ওই কোচকানো চামড়াগুলো দেখে প্রথমে ভয় পেলেও ওটাকেই ভবিতব্য বলে মেনে নিয়েছিলাম। এর মধ্যেই বাবুজি বলে, সে সমস্ত দিনের কথা ভুলে যাও, এখন থেকে নতুন করে জীবন শুরু করো। তোমাকে কেমন দেখতে হয়েছে তোমার দেখতে ইচ্ছে করছে না? এরপর আয়নায় নিজের রূপটা দেখতে পায় আলাপি আর বলে, আমাকে আমার মেয়ের মতন দেখতে হয়েছে? বাবুজি তখন বলে, একদমই তাই। শোনো, তোমাকে কলকাতায় যেতে হবে, সেখানে গিয়ে তুমি তোমার অপরাধীদেরকে শাস্তি দেবে, বুঝতে পেরেছ? এদিকে চিনির এখনো জ্ঞান ফেরেনি। অসিতা সোম বারবার করে চিনির পাশেই রয়েছে আর দেখতে থাকে। মনে মনে ভাবতে থাকে, যারা চিনির সাথে এত বড় অন্যায় করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে। অফিসার ঘোষাল কথা বলতে থাকে অসিতা সোমের সাথে আর বলে, এখন কেমন আছে ম্যাডাম? তখনই অসিতা সোম বলে, এখনও বলা যাচ্ছে না, জ্ঞানটা এখনও ফেরেনি, ফিরলে বোঝা যাবে। অন্যদিকে দ্রোণ কোনোভাবেই মেনে নিতে পারে না যে চিনি আর নেই। ঠাম্মি তখন বলে, দ্রোণ, তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে তোমার স্ত্রী চিনি আর বেঁচে নেই। তখন দ্রোণ বলে, চুপ করো, চুপ করো সবাই, কেউ আর এই সমস্ত কথা বলবে না। আমার চিনি বেঁচে আছে আর সে সুস্থ আছে, আমি জানি চিনি একদিন ফিরবেই ফিরবে। এর মধ্যেই দ্রোণের বাবা তখন বলে, মা, কি করবে? দেখতেই তো পাচ্ছ তোমার নাতি কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। ঠাম্মি তখন বলে, বিশ্বাস করানোর জন্য চিনির একটা শ্রাদ্ধ শান্তি করার দরকার আছে, দেখি আমি সেটারই একটা ব্যবস্থা করব। এর মধ্যেই আলাপি তো বলতে থাকে, যারা এত ভয়ঙ্কর, যারা আমাকে শেষ করে দিতে চেয়েছে, তারা কি আমাকে আবারও বাঁচতে দেবে বাবুজি? বাবুজি তখন বলে, কেন দেবে না? তুমি এবারে অনেক লড়াই করার মতো শক্তি অর্জন করেছো। শোনো, আমরা সবাই তোমার সাথে আছি। জনার্দন তোমাকে একটু এগিয়ে দেবে ঠিকই, বাকি রাস্তার বাকি লড়াইটা কিন্তু তোমাকেই করতে হবে। আর ফুলন, তুমি ওর জামা কাপড়গুলো গুছিয়ে দাও। এর মধ্যেই আলাপির হাতে একটা ফোন আর একটা ব্লুটুথ এয়ারপডস দিয়ে দেয় আর বলে, এইটা তুমি বারবার খুলবে না, কানের মধ্যে পড়ে থাকবে, কেউ বাইরে থেকে দেখে বুঝতে পারবে না, আমরা সবাই তোমার কথা শুনতে পারবো, তুমি কোনো বিপদে পড়লে তোমাকে সাহায্য করতে পারবো, তুমি একদম ভয় পাবে না, আমি আছি তো তোমাদের সাথে। আর তুমি কিন্তু বদলা নেবেই, ভুলে যেও না, সে তোমাকে মারতে চেয়েছে, তোমার জীবনটা তছনছ করে দিয়েছে। আলাপি তখন বলে, শোনো, তোমাকে আমি কি করে উদ্ধার করে নিয়ে আসলাম, তুমি আর দ্রোণ যখন গিয়েছিলে বাইরে তখনই আমি বুঝতে পেরেছিলাম। আর এর মধ্যেই মিস্টার ঘোষাল লোক লাগিয়ে তোমাদের ওপর সবসময় নজর রেখেছিল। মিস্টার ঘোষালই তোমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। অফিসার ঘোষাল বলে, সুচন্দন স্যার আমাকে সাহায্য করেছে, না হলে এই কাজটা আমার পক্ষে করা সম্ভব ছিল না ম্যাডাম। আপনাকে যে প্রাণে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারবো এটা আমি ভাবতেই পারিনি, ভগবানেরই ইচ্ছে সবটা বলতে গেলে। আপনি এখন কেমন আছেন? চিনি তখন বলে, আমি এখন অনেকটাই ভালো আছি, আমার মায়ের মতন আমার অবস্থা করতে চেয়েছিল। তখনই অসিতা সোম বলে, কিচ্ছু ভেবো না, আমরা সবাই তোমার সাথে আছি। অফিসার ঘোষাল বলে, সুচন্দন স্যারের কাছে আমি আমার অন্যায়ের কথা স্বীকার করেছি, এবারে আমি হেমাঙ্গিনী চৌধুরীর বিরুদ্ধে সমস্তভাবে সাক্ষী দিতে চাই, সমস্ত কুকীর্তির কথা আমি ফাঁস করব, আর আমি সেইটাই করতে চাইছি। চিনি বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে দেখা যায়
ঠাম্মি চিনির শ্রাদ্ধ শান্তির আয়োজন করেছে, চিনির ছবিতে মালা পরিয়েছে, আর তারপরেই শ্রাদ্ধ শান্তি করার জন্য ঠাকুরমশাইও এসেছে। এর মধ্যে দ্রোণ নিচে নেমে আসে আর বলে, এগুলো কে করেছে, এগুলো কেন করা হয়েছে, কিসের জন্য? আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। ঠাম্মি, তুমি অন্যায় করেছো। এরপর চিনির ছবি থেকে মালা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আমার চিনি বেঁচে আছে, আমার চিনি সুস্থ আছে। ঠাম্মি তখন বলে, অন্তরা, নিজের ছেলেকে সামলাও, বড্ড বেশি বাড়াবাড়ি করছে দ্রোণ। আর অন্যদিকে চিনি তখন বলে, ম্যাডাম, আমি একবার স্যারকে জানাতে চাই, ছোট মালিককে জানাতে চাই যে আমি বেঁচে আছি, তিনি না জানি আমাকে কোথায় খুঁজছে। তখনই অসিতা সোম বলে, না চিনি না, তুমি যে বেঁচে আছো এই কথাটা গুণাক্ষরেও কাউকে জানতে দেওয়া যাবে না, কারণ এই কথাটা যদি একবার জানাজানি হয়ে যায় তাহলে তোমার বিপদ কিন্তু আরও বাড়বে, বই কমবে না। আশা করি তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাইছি। তাই বলছি, একটু সাবধানে থাকো মা, আর কয়েকটা দিন, তারপরেই তো অপরাধের দুনিয়া থেকে আজকে হেমাঙ্গিনী চৌধুরীকে সরিয়ে দেওয়া যাবে। এর মধ্যেই দেখা যায় মিস্টার ঘোষাল বলে, আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসি, আপনি কথা বলুন। অন্যদিকে আলাপির ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আলাপি তখন বলতে থাকে, আমার মেয়ের সাথে কি আমার দেখা হবে না? বাবুজি তখন বলে, জানি না, সেটা বলাটা সম্ভব নয়, তবে আমি এটুকু জানি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হতে বাধ্য। ভগবান সবাইকে দ্বিতীয়বার সুযোগ দেয় না, তোমাকে দিয়েছে, তুমি নতুন করে জীবন শুরু করো আর অপরাধীদের শেষ করে দাও। আলাপি বেরিয়ে পড়ছে কলকাতার উদ্দেশ্যে। এদিকে চিনি ভাবে কি করে আরও সব কিছু জানানো সম্ভব ছোট মালিককে, কিন্তু অসিতা সোম বারবার করে বারণ করে ছোট মালিককে এখন কিছু বলা যাবে না। এর মধ্যেই অন্তরা দ্রোণকে বোঝাতে থাকে, দ্রোণ একটু শান্ত হ। দ্রোণ তখন বলে, আমি কি করে শান্ত হব মা, চিনি বেঁচে আছে, চিনি সুস্থ আছে, আমি এই কথাটা কাউকে জানাতে পারছি না, আমার খারাপ লাগছে, চিনিকে আমি বাড়ি ফিরিয়ে আনবই। ঠাম্মি তখন বলে, তুমি যদি এরকম বাড়াবাড়ি করতে থাকো তাহলে কিন্তু আমি তোমাকে রাঁচিতে, বলে থেমে যায়। অন্তরা তখন বলে, মা, এইসব আপনি কি বলছেন, আপনার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেল? ঠাম্মি তখন বলে, তোমার ছেলে যদি এরকমভাবে বায়না করতে থাকে তাহলে আমার আর কিছু করবার নেই বৌমা। এরপরে দ্রোণ ঘরে চলে যায়। ঠাম্মি তখন বলে, চিনি শ্রাদ্ধ শান্তি 3 দিনের করার কথা ছিল, করতেই হবে। রাত্রেবেলা ভীষণ ঝড় উঠেছে আর জোরে জোরে বাজ পড়তে থাকে। ঠাম্মি তখন বলে, হঠাৎ করে কি হলো, এরকম জোরে জোরে বাজ পড়ছে? দরজাতে কেউ এসেছে মনে হলো, কই দেখি তো গিয়ে। এরপর হেমাঙ্গিনী চৌধুরী দরজা খুলে দেখতে পায় আলাপিকে। আলাপির সেই ক্ষতবিক্ষত মুখটা দেখে রীতিমতো চমকে উঠেছে ঠাম্মি। বুঝতে পারে তার দিন প্রায় শেষ হয়ে এসেছে, তাকে কোনোভাবেই আর বাঁচতে দেওয়া যাবে না। যে অন্যায় করেছে তার শাস্তি হেমাঙ্গিনী চৌধুরী পেতে চলেছে।